সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। এই যে দেখতেছেন ওখানে যে ছিল এই যে তিনটা, এই যে জৈব সার, এখানে তরকারির ওই যে পচা তরকারি কাটা কোটাগুলো পচাইয়া গরুর গোবরের পরিবর্তে এই হাতির গোবর দিচ্ছি। গাছের সুস্বাদু হরলিক্স খাবার। এই যে দেখেন, আপনারা 5 লিটার পানির সাথে এই 1 লিটার পানি, 1 লিটার জৈব সারের পানিগুলা আপনারা এইভাবে মিশাইয়া গাছের গোড়ায় দিবেন। আমি এরকম এই যে জৈব সারগুলো মিশাইয়া নিয়ে দিচ্ছি আমাদের স্বপন ভাইকে। আপনারা দেখতে থাকুন। ওই যে দেখেন স্বপন ভাইয়ে দিচ্ছে পানি, দেখতেছেন? আমাদের স্বপন ভাইয়ে পানিগুলো দিচ্ছে। এই আমি ঢেলে দিচ্ছি, দেখেন এখান থেকে স্বপন ভাইয়ে প্রতি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিবে। এই সব গাছের গোড়ায় গোড়ায় দিচ্ছে। আমি তো এইসব এগুলো দিয়ে গাছগুলোকে লালন পালন করি, দেখছেন? ওই যে একটু জুম করে দেখায়, দেখছেন? এটা হচ্ছে ফ্লাইওভার, বদরাডা নেমে মান্নান ফ্লাইওভার। এই টমেটো ধরছে, মাশাল্লাহ, ভালোই ধরছে, কম ধরে নেই। কিন্তু কিছু কিছু টমেটো একদম নিচে দিয়ে পচে যাচ্ছে, নিচে থেকে পচন ধরতেছে। এগুলো আবার খাওয়া যাচ্ছে, অর্ধেক অর্ধেক খাওয়া যাচ্ছে। আর খেতে না পারলে আমার তো এগুলো নষ্ট হবে না। এই যে মরিচ গাছ, টমেটো গাছ, একটা ড্রাগন গাছও আছে এখানে ভিতরে। কি যেন নষ্ট হবে না? আমি ওই যে মুরগিকে খাবার দিই, যে খাবারের মধ্যে আপনার এই যে দেখেন টমেটোগুলো এইরকম হচ্ছে। খাবারের মধ্যে এগুলো দিয়ে দিলে পরে ওখানে এটা বাতাসে, গত রাত্রে একটু বাতাস হয়েছিল তো, বাতাসে ভেঙে গেছে। ওই পাতাগুলোর সাথে সিদ্ধ করে ফেলে। আর না হলে এই যে সার দিচ্ছি, পানি দিচ্ছি, তরকারির কাটা কোটা যেগুলো দিয়ে এই যে জৈব সারগুলো বানাচ্ছি, যে এই পানিগুলা ভীষণ পানি দিচ্ছে, আমি এনে দিচ্ছি। এগুলো এই 10-15 দিন পচাইলে এগুলা জৈব সার একদম গরু গোবরের বাপ হয়ে যাবে, অর্থাৎ হাতির গোবর বলে আর কি। তো দেখতে থাকো আমি আর কি করি। এখানে আমার জন্য চা, রং চা না লাল চা না হয়েছে, রং চা লেবু দিয়ে। গলায় একটু ব্যথা, সেই জন্য দেখেন এই যে পানিগুলো ওদিকে দিয়ে আবার মিশাবো। এই যে দেখুন সারগুলো দিয়ে দেওয়ার পরে এই যে আমি এখানে যেগুলো ছিল এখানে এগুলো খালি করে এখানে দিয়ে দিছি। এগুলোও খালি করে এখানে ছিল যেগুলো, এগুলোও খালি করে ওখানে দিয়ে দিছি। এই দুটা, এইটা এবং এটার মধ্যে, দুটার মধ্যে 7-8-10 দিন ছিল। এখন এখানে থাকবে, এখানে থাকবে আরও 7 দিন মনে করেন। তো পচে একদম গোবরের বাপ হয়ে যাবে। গরুর গোবরের যে জৈব সার আছে সেটার চাইতেও এটা অনেক উন্নত মনে করবেন। এও আপনারা তরি তরকারি পচাই দিতে পারবেন।
আমাদের শোভন ভাই গরম পানি আনতেছে মুরগির জন্য। এখানে ধুমা উঠতেছে। ওই গরম পানিগুলা ওই ঠান্ডা পানির সাথে খেতেছে, ধুমা উঠতেছে। আপনারা ভিডিও না টেনে পুরো দেখেন, গাছ এবং মুরগি সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। এই যেগুলো গরম পানি দেওয়া হয়েছে এই তিনটার মধ্যে, আর এটা দিব 10 টাকা বাজে ফিল্টারটা। এখানে রোদ্রের মধ্যে রাখা হয়েছে, তো গরম যখন একটু গরম হয়ে যাবে রোদ্রে 10 টাকা বাজে তখন দিব। এই দেখেন এই পানিগুলা ঢেলে দিচ্ছি, এগুলো আসলে গরম গরম করে আনা হয়েছে। এই দেখেন ওখানে পানি সিদ্ধ করতে পানি যা ছিল ওগুলো সব ঢেলে দিচ্ছে। এই যে এখানে দেখেন, এই দেখতেছেন ডিমের খোসাও আছে, এখানে পেঁয়াজ আছে, আলু আছে, ভাত আছে, সবজি কাটা, ওই যে পাতা কপি ফুলকপি সিদ্ধ করা। এই যে দেখেন শোভন ভাইয়ে নামা ট্যাবলেট পানিতে পানির সাথে মিশাচ্ছে নামা ট্যাবলেট। এই দেখেন এই যে দেখেন কয়টা, 3টা দেওয়া হয়েছে। আপনারা নামা ট্যাবলেট দিবেন মুরগি মাসে 2 বার, 3 দিন করে কোর্স করে দিবেন। 3 দিন করে যখন ডোজ করে দিবেন, 15 দিনে 3 দিন, 15 দিনে 3 দিন, 1 মাস পার হয়ে যাবে, ইনশাআল্লাহ মুরগি সুস্থ থাকবে। এই যে শোভন ভাই দানাদার খাবারের জন্য গেছে, দানাদার খাবার নিয়ে এসে এই যে এগুলোর সাথে মিশাবে। এই যে দেখেন নাফা ওষুধ, নাফা ট্যাবলেট মিশাচ্ছে পানি দিয়ে। এই দেখেন শোভন ভাই মিশাচ্ছে। আপনারা ভালো করে মিশিয়ে ফেলবেন, যাতে করে সব জায়গায় এই ট্যাবলেটের অংশ যায় পৌঁছায়। মুরগি খাইলে যে কোনো অবস্থাতে যেন মুরগি একটু না একটু পরে ভালো করে মিশিয়ে ফেলবেন। এই যে দেখেন দানাদার খাবার কুড়া বুঝি এগুলো মিশিয়ে দিচ্ছে, দেখেন মিশাচ্ছে ভালো করে। আপনারা এভাবে মিশিয়ে ফেলবেন ভালো করে একদম। আপনারা দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, দয়া করে ফেসবুকে গিয়ে ফলো করে দিবেন। মুরগির খাবার দিয়ে দিচ্ছে, এখন মুরগি ছেড়ে দিবে। তা আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় খোদা হাফেজ।